দুটো দিন পেরিয়ে যাওয়ার পরে আবারও আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তবে দুটো দিন অনেক চেষ্টা করেছি গো তোমাদের সাথে যোগাযোগ রাখার। তবে ওই যে হয় না, মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন কোনো দিকে কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। একদিকে তো দাদার ছেলের অন্নপ্রাশনে গেছিলাম, তো সেদিন ওখানে এত মাইক বাজছিল, মাইকের আওয়াজ, তো ভিডিওতে ভয়েস দিতে পারছিলাম না। তো ওই দিন তো ভিডিও দিতে পারিনি। তো নেক্সট দিন তোমাদের আমি জানিয়েছিলাম যে নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পাবে। সেটা আমি এডিটও করে রেখেছিলাম, সব কিছু রেডি ছিল, বাট শুধু থাম্বনেলটা বাকি ছিল। বাড়িতে এসে এতটা শরীর খারাপ, মানে কি বলবো তোমাদের, মানে বিছানা থেকে উঠতেই পারছিলাম না। তো শরীরটা খারাপ তো হয়েই ছিল। আর সেটা সত্যি কি মিথ্যে সেটা তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পাবে, কারণ তোমাদের দাদাভাই আমার সমস্ত কাজগুলো করে দিয়েছে। সেটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো এদিকে দেখো, বাবার বাড়িতে থাকাকালীন মা দেখো এই যে ধান সেদ্ধ করেছিল, মানে ধান এখন ভাপাচ্ছে, তো ধান ভাপানোর পরে আবার সেদ্ধ করবে এই ধানগুলোকে। তো দেখো মা কত সুন্দরভাবে ধানগুলো ভাপিয়ে নিচ্ছে। মা আমাকে বলে বলেও দিচ্ছিল যে তুই এইভাবে ধানগুলো ভাপাবি, আবার সেদ্ধও করবি। আর আমি কিন্তু ক্যামেরা করছিলাম। তো তারপরে মা কিন্তু ওদিকে ধান ভাপাচ্ছিল, আর এদিকে দেখো দাদার বাড়িতে যে অনুষ্ঠান ছিল, দাদার ছেলে অন্নপ্রাশনের রান্না হচ্ছে এদিকে গ্যাস ওভেনের মধ্যে। ওই যে দুইজন পূজারী এসছে, ওনারা রান্না করছে। এখানে আমার বাবা রয়েছে, আমার হাজব্যান্ড রয়েছে, আর বাচ্চারা তো সবাই খুব খুব আনন্দ করছে, যেহেতু বাড়িতে মহাপ্রভুর সেবা হচ্ছে। প্রচুর মানুষের নেমন্তন্ন, বলতে গেলে প্রায় 1000 মানুষের কাছাকাছি নেমন্তন্ন করা হয়েছে। তো যাই হোক, বাবার বাড়িতে কিন্তু খুবই আনন্দের দিনগুলো কেটেছে, বাট বাড়িতে আসার পরে আমি ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, মানে স্লো মোশন হয়ে গেছিলো। জানি না, অনেক দিনের মানুষের হয় না যে অনেক দিন খেলে পরে শরীর খারাপ হয়। তো বাপের বাড়িতে গিয়ে, মানে দাদা ভাইয়ের বাড়িতে গিয়ে আমি তেমন কিছু একটা খাইনি গো। শুধু আমি ওই তেতো তরকারি দিয়ে, মানে ওই যে সজনে ডাঁটা আর লাল শাক দিয়ে যে তরকারিটা হয়, ওটাই আমি অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, আর কিছুই খাইনি। শরীরটা এতটাই খারাপ ছিল। আর এখানে দেখো দাদার ছেলেকে কোলে নিয়ে নাম গান করা হচ্ছে। সবাই গান করছে, আমিও আমার মেয়েকে কোলে নিয়ে দেখো ভীষণ মজা করেছি। আর তোমাদের দাদাভাই এই ভিডিওটা ক্যাপচার করে দিয়েছে। আর এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, ওর ন্যাড়া মাথা, তো এরই হচ্ছে অন্নপ্রাশন। তো এর আগের ভিডিওগুলো আমি সবটাই ক্যাপচার করেছিলাম গো তোমাদের সাথে শেয়ার করব বলে, বাট সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমার ব্লগটা দেখো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি এখন মোটামুটি ভালো রয়েছি। আর তবে শরীরটা অনেকটাই দুর্বল রয়েছে, কারণ জানো তো, একটা মানুষ যদি ওই 20 থেকে 25 বার মানে টয়লেটে যেতে হয়, তাহলে শরীরটা তার কেমন থাকে। তো যাই হোক, এই বিপদগুলো ঘটছে তোমাদের দাদাভাই বাড়িতে আসার পরে। মানে বাড়িতে মানুষ না থাকলে বেশ ভালোই থাকি, আর বাড়িতে থাকলে পরে না, ওই যে দেখার লোক হয়ে গেলে শরীর খারাপ হতেই থাকে। এদিকে দেখো এই যে মহাপ্রভু সেবা হয়ে গেছে, মানে ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো তোমার দাদাভাই ভিডিওটা আমাকে ক্যাপচার করে দিয়েছে। এখানে আমরা সবাই প্রণাম টনাম সেরে নিয়েছি, মনস্কামনাও করেছি, জানি না পূরণ হবে কি না। তবে ঈশ্বর দিন দিলে জানি, দুঃখ তো যাবেই, তাই না? তো যাই হোক, চলো ব্লগটা কন্টিনিউ তোমরা করতে থাকো। মহাপ্রভুকে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর এদিকে দেখো এই যে দুপুরে প্রচুর মানুষের সমাগম, সবাই খেতে চলে এসছে, যেহেতু নেমন্তন্ন করা হয়েছে। আর এখানে আমার দাদা, তারপরে আরও আত্মীয় স্বজনরা এসছে, সবাই পরিবেশন করছে। তোমাদের দাদাভাইও পরিবেশন করছে। আর এখানে আমার বাবাও রয়েছে। তো তারপর থেকে আর ভিডিওটা ক্যাপচার করা হয়নি। আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম বিকেল বেলাতে, সন্ধেবেলাতে। আর বাড়িতে এসে দেখো এই যে আমার শাশুড়ি মা হচ্ছে, তার পরের দিনের ভিডিও এটা। আমার শাশুড়ি মা এই যে তোমার এগুলোকে কি বলে গো, ভুলে গেছি। তো এগুলো দিয়েছে, কি একটা কুল বলে, তো ভুলেই যাচ্ছি, পেটে আছে, মুখে আসছে না। তো আমরা কিন্তু এখানে আমরা এই কুলগুলোকে টপা কুল বলি বা বোলের কুল বলি। তোমরা কি বলো অবশ্যই জানিও। তো এই কুলগুলোকে না আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এই যে কৌটোটার মধ্যে এগুলোকে নুন দিয়ে ভরে রাখবো, রোদ্দুরের মধ্যেই ফেলে রাখবো অ্যাজবেস্টারের ওপরে। আর কুলগুলো যখন একটু নরম ধরে যাবে, তখন এগুলোকে বের করে আচার, যদি ইচ্ছা হয় আচার বানাবো, না হলে ওই ওর মধ্যেই থাকবে। আর এই যে কুলগুলোর যে পেছনে যে বকাগুলো থাকে, সেগুলোকে ছাড়িয়ে নেব। সেই জন্য কুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ ধুলোবালি থাকে তো। আর তোমার কুলগুলো প্রায় 3 থেকে 4 দিন আগে শাশুড়ি মা দিয়েছিল। সেগুলো আর কিছু মানে বের করা হয়নি, বাছাবাছিও হয়নি, কারণ এই অনুষ্ঠান বাড়িতে চলে গেলাম, আর হলোই না। তো যাই হোক, আজকে ব্লগটা কিন্তু বন্ধুরা একটু বড় হতে চলেছে। তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো আর পাশে থেকো। তো চলো এদিকে কুলগুলো ভালো করে ধুয়ে আর বেছে নিই। আর মামাম সোনা ওদিকে ঘুমাচ্ছে,
আছে। আর তোমাদের দাদাভাই কিন্তু গেছে বাজারে, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ। আমি সারা রাত ধরে ঘুমাতে পারিনি, এতটা পেটের ব্যথা, এত পেটে মোচড় দিচ্ছে। তার সাথে সাথে বারবার আমাকে টয়লেটে যেতে হচ্ছে, মানে শরীরটা বারবার টয়লেটে যাওয়ার জন্যই শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। তবুও কি করব বলো, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, যতটুকু পারি যতক্ষণ পারি ততক্ষণ তো করতে হবে, তাই না? তবে তোমাদের দাদাভাই আজকের প্রচুর প্রচুর আমাকে হেল্প করেছে। ও তো আমাকে সমানেই বলেছিল যে রান্না বান্না করতে হবে না, সবটাই আমি করে দেব, তোমায় কিছু করতে হবে না। তো যাই হোক, তোমরা সবটাই দেখতে পাবে। চলো এদিকে কুলের এই যে ডাঁটিগুলো যে রয়েছে না, বোখাগুলো, সেগুলো এখন ছাড়িয়ে নিই। তো এখানে দেখো তোমাদের দাদাভাই কিনে এনেছে মাছ। আর রাজারানীর কাণ্ড তোমরা দেখতেই পাচ্ছ, মাছের গন্ধ পেলে না বিড়াল মাসি আর ছাড়াছাড়ি করবে না, তবে এরা মাসি নয় মেসো। তো আমাদের যেহেতু রাজারানী এরা ছেলে, তো সেই জন্যই এদেরকে বললাম। আর রাজারানী না সারাক্ষণ মাছের গন্ধ যদি একবার পেয়ে যায় তাহলে আর আমার পিছুই ছাড়বে না। আর মামা সোনা দেখতে পাচ্ছ, ওর বাপি চিপস এনে দিয়েছে, সেটা নিয়ে ঘুরু ঘুরু করছে। তবে রাজারানীকে আগে দিয়েছে চিপস খেতে, ওরা খেয়ে নিয়েছে, এখন মাছের গন্ধে আমার কাছে চলে এসছে। তো চলো এখন মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিই। আর দুপুরে রান্নাও করব, শরীরটা ভীষণই ক্লান্ত জানো তো। আর দাদাভাইয়ের বাড়িতে গিয়ে মানে অন্নপ্রাশনে গিয়ে ভীষণ ভীষণ মজা হয়েছে, তোমাদের সেই ব্লগটা খুব দেওয়ার ইচ্ছে ছিল গো, কিন্তু দিতে পারিনি। ভীষণ মন খারাপ হয়ে গেছে, কারণ ভিডিওটা মানে কি যে হয়েছে আমার মাথায়, আমার মেমোরিটা পুরোটাই মানে ফোনের মেমোরিটা পুরোটা ফুল হয়ে গেছিলো, আমার মেমোরি নয়। তো ফুল হয়ে যাওয়ার জন্য আমি ভাবলাম চলো ভিডিওগুলো ডিলিট করে দিই। বাট আমি যে ভিডিওটা মানে এডিট করে রেখেছি, আমার সেটা মাথায় আর খেয়াল নেই, আমি পুরো ভিডিওগুলোই ডিলিট করে দিয়েছি, দেওয়ার জন্য তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। এরকম আগেও কয়েকবার হয়েছে, আর আজকেরও হলো। এদিকে দেখো তোমার দাদাভাই কাটা মানে পোনা মাছ এনেছে, সেগুলোকে নুন হলুদ মাখিয়ে ওখানে বাছতে দিলাম। আর আমি তো শুয়েই ছিলাম, এখন বাজে ওই দুপুর 12টা মতো। তোমাদের দাদাভাই বলছে তোমায় রান্না করতে হবে না, আমি সবটাই করে দেবো। তো ও সবজি টবজি কেটে দিয়েছে তোমরা দেখলে, আর এখন কলপাড়ে নিয়েও চলে এসেছে, সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, আমি রান্না বসাবো। আর তোমার দাদাভাই এনেছে রুলি মাছ এনেছে আর পোনা মাছ। তো আমি তো মাছই খাবো না, ডাক্তার বলে দিয়েছে যে দুপুরে চিড়িয়ে সেদ্ধ খেতে, তো সেই জন্য ভাত খাবো না। আর ভাতটা খেতেও ইচ্ছে করছে না, আর দুপুরে মানে সকালে স্নানও করতে পারছিলাম না, মানে জল দেখে আমার এত ভয় করছিল, মানে ঠান্ডা, পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। তো সেই জন্যে তোমাদের দাদাভাই ওষুধ আনতে গেছিলো তড়িঘড়ি করে, সকালবেলাতে ওষুধও এনে দিয়েছে। আর সবজি এনেছে, মানে কাঁচকলা পিঁপে এনেছে, ভেবেছে যে আমাকে মাছ দিয়ে ঝোল করে খাওয়াবে। কিন্তু ডাক্তার বলে দিয়েছে আজকে দুপুরে আপাতত চিড়েটা খাক, রাতের বেলা না হয় তরকারি দিয়ে ভাত খাবে। তো এদিকে দেখো আমি একটা তরকারি ভাত বসাবো, তোমাদের দাদাভাই সবজি কেটে দিয়েছে, আর কাঁচকলা আলু বেগুন মাছের ঝোল বানাবো, তো সেই জন্যই হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতটাও বসিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই, তো আমি আবার উঠে সবটাই করছি রান্নাটা। ও বলছিল যে তোমায় করতে হবে না। এদিকে দেখো এক বালতি জামা কাপড় সব কিছু চুবিয়ে রেখেছিলাম সার্ফ জলে, সেগুলো কেচে ধুয়ে দিচ্ছে। মামামের ওই কয়েকটা জামা আর একটা বেডশিট, সেগুলোই কেচে দিচ্ছে। যাই হোক, বর আমার অনেক কাজের হয়েছে জানো তো, আর অনেকটা হেল্পও করে দিচ্ছে। আসলে কি বলতো, সময়ের সাথে সাথে না সব ছেলে কিংবা মেয়েরা কিন্তু নিজের সংসারটাকে মেনটেন করতেই শিখে যায়, আর সেটাও আমার বরমশাই করছে। আর বেশ ভালো লাগছে, যদি এরকম অসুস্থ টাইমে যদি নিজের হাজব্যান্ড পাশে থাকে তাহলে আর কি চাই বলো, তাই না? তো অনেকে দেখে হয়তো ভাববে ইস বউর কাজ করে দিচ্ছে, কিন্তু দেখো সংসারটা তো দুজনের, তাই না? আর ওই যে কথায় রয়েছে না যে ভালোবাসতে জানলেও কুঁড়ে ঘরেও ভালোবাসা থাকে। সবাই মুখে বলে যে ভালোবাসি ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা শুধু একতরফা হয় না, দুই তরফাই হওয়া দরকার। মুখে বললে হয় না, সেই ভালোবাসাটাকে মানে ধরে রাখতে গেলে নিজের মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বচ্ছ রাখতে হয়, তাই না? মুখে মুখে এক আর মনে আর এক করলে কিন্তু কখনো ভালোবাসার মানুষকে ধরে রাখা যায় না। আর তোমাদের দাদাভাই কিন্তু সত্যি অন্যরকম একটা মানুষ। আর কি বলবো তোমাদের, সবটাই তোমরা দেখতে পাচ্ছ আমার ব্লগের মধ্যে। আর তোমরা খুব খুব ভালোবাসা দিচ্ছ আমার ব্লগে, যাতে মানে আমার মনটা ভরে যাচ্ছে। সত্যি এত ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো কখনো ভাবিনি। তো আজ তো আমি একটু কথা বলতে পারছি, আগের দিন কিন্তু একেবারেই কথা বলতে পারছিলাম না, কারণ এতবার টয়লেটে গেছি কি বলবো, বারবার তোমাদের বলছি, মানে একেবারে মানে কি বলবো তোমাদের, কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই কাচাকুচি করে বেডশিটগুলো সব কিছু মিলে দিচ্ছে, আর মামামের জামাগুলো অ্যাজবেস্টারের উপরে দিয়ে দিচ্ছে, কারণ এখানে রোদ্দুরটা ভালো আসে সেই জন্যেই।
তো চলো এদিকে তোমার দাদাভাই এবারে স্নান করবে, আমার রান্নাও হয়ে এসছে। তো ওদেরকে খেতে দিয়ে আমি একটু রেস্ট নেব। মানে সারা রাতটা আমি দু চোখের পাতা এক করতে পারিনি, ওই টয়লেট যেতে যেতে আমার রাত্রি শেষ হয়ে গেছে। সেই জন্য আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো। আমার চিরসিদ্ধটা আমি বসিয়ে দিয়েছি ওই দিকটাতে, সসপ্যানে করেছি। আর এদিকে দেখো কাঁচকলা আলু বেগুনের তরকারিটা করেছি। আর কেমন কালো কালো হয়েছে না তরকারিটা, তবে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, সাদা সাদা টাইপের হয়েছে। কারণ গুঁড়ো লঙ্কা একেবারেই ভালো লাগে না খেতে, মানে শরীর খারাপ হয়, সেজন্য কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তো ওদিকে রান্না বান্না হয়ে গেছে, হওয়ার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখন দেখো বিকেলবেলা আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেছি ওই 4টের দিকে। ঘুম থেকে উঠে এখন এই যে বালতিতে জল ভরে নিয়েছি, যেহেতু টাইমে জল এসছে। আর এখন গাছেও জল দেবো, তার আগে দেখো এই যে জামা কাপড়গুলো সবটা যে রোদ্দুরে ছিল সেগুলো এখন তুলে নিচ্ছি। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি। ঘরটা আমাদের কুঁড়ে ঘর হতে পারে, বা ফাটা বাঁশের বেড়াচাটি দিয়ে ঘেরা ঘর হতে পারে, কিংবা টিনের বেড়াচাটি দিয়ে ঘেরা ঘর হতে পারে। তবে আমাদের ভালোবাসাটা কিন্তু কখনো নড়বড়ে নয়। আমাদের ঘরটা নড়বড়ে হলেও আমাদের ভালোবাসার টানটা কিন্তু এতটাও নড়বড়ে নয়। আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি, আর আমরা দুজন, আমাদের দুজনের মেন্টালিটিটা একেবারেই সমান সমান বলতে পারো। সেই জন্য আমাদের মধ্যে সাংসারিক জীবনে ঝামেলা কতটুকু হয়েছে জানি না, সেটা মনেই আসে না। তবে ভালোবাসাটা আমাদের সারা জীবন, মানে ভালোবাসাটা আমাদের বিয়ের আগের থেকেই ছিল, আর যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে। তো সেটা কথায় রয়েছে না যে শুধু খাওয়া পড়াতে মেয়েরা সংসারে, মানে মেয়েরা স্বামীকে ছেড়ে যায় না গো, যে খাওয়া পড়া বা ভাত কাপড়ের অভাবে মেয়েরা কিন্তু স্বামীর অবহেলাতেও কিন্তু সংসার ছেড়ে চলে যায়। মানুষ জীবনে খাওয়া পড়ার অভাব তো সবার জীবনে সবটা পরিপূর্ণ থাকে না। কারো সংসারে খাওয়া পড়ার অভাব থাকে, কারোর বা মানসিক শান্তির অভাব থাকে, কারো বা ভালোবাসার অভাব থাকে। আর ভালোবাসাটা যদি অভাব থাকে না, তাহলে সেই সংসারে কিন্তু মেয়ে কিংবা ছেলে কেউ থাকে না। মেয়েদের যত্নে যেমন পুরুষেরা তো সংসার ছেড়ে যায় না, ঠিক তেমনই পুরুষের যত্নে কিন্তু মেয়েরাও কখনো সংসার ছেড়ে যায় না। একমাত্র এক কথায় হচ্ছে ভালোবাসাটাই সবথেকে থাকা সবথেকে জরুরি, তাই না? আর ভালোবাসা রয়েছে বলে আমাদের এই কুঁড়ে ঘরেও আমাদের জীবনটা এতটাই সুন্দর। এদিকে দেখো সন্ধেবেলা আমি বরমশাই মামাম সোনা রেডি হয়ে নিয়েছি, বাবার বাড়িতে খেতে যাব। আর এই জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তবে বরমশাই এই জামাটা আমাকে গিফট করেছে, মুম্বাই থেকে এনে দিয়েছে। জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর বাবার বাড়িতে দেখো চলেও এসেছি। তো আমি আসতাম না, আমার শরীরটা ভীষণই খারাপ। বাবার বাড়িতে পুজোর শেষে চিকেন হচ্ছে, মানে সবাইকে ডেকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে। এখানে দেখো মা সবজি কাটছে, কাকিমা রয়েছে, এই যে একটা পিসিমণিও এসছে। আর এখানে এই যে আলু ভাজা হচ্ছে, পাঁপড় ভাজা হচ্ছে। আর এই ভাইটা রান্না করার জন্য এসছে, মানে ওই 50 জন মতো খাওয়া দাওয়া করবে রাতের বেলাতে। তোমার দাদাভাই বললো যখন ডেকেছে তখন চলো। আর তোমার দাদাভাই ওষুধ এনে দিয়েছিল দুপুরবেলাতে, তো খাওয়ার পরে আমার আর বারবার টয়লেটে যাওয়ার প্রয়োজনই পড়েনি। ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি অনেকটা, বাট শরীরটা দুর্বল রয়েছে। উম, তো তো চলো এদিকে দেখো আলু ভাজা মানে হয়ে এসছে, আর পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এদিকে তোমার দাদাভাই এই যে আমার দাদার ছেলের অন্নপ্রাশনে কি কি গিফট উঠেছে সেগুলোই দেখছে। দাদাভাইও রয়েছে, বৌদি রয়েছে, আমি রয়েছি, আর আমার মামাম সোনা। তো এই যে হটপট দিয়েছে। আর তোমার ওই যে ওই যে কি বলে গো, জল গরম থাকে অনেকক্ষণ, তো ফ্লাক্স দিয়েছে। হ্যাঁ, ফ্লাক্স দিয়েছে আর হটপট দিয়েছে, অনেক টেডিও উঠেছে, আর অনেক সোনার জিনিস বা রূপোর জিনিস সবকটাই উঠেছে। তো সোনার রূপোর জিনিসগুলো বৌদি তুলে রেখেছে আলমারিতে, সেগুলো আর দেখালাম না তোমাদের। তবে এই যে তোমাদের আর অন্যান্য গিফটগুলো দেখাচ্ছি, প্রচুর গিফট রয়েছে, সবটা তো দেখানো সম্ভব নয়। তো সেই জন্য যা কিছু পারলাম তোমাদের দেখালাম। তো রান্না হয়ে গেলে পরে আমরা খাওয়া দাওয়া করে নেব, চিকেনটাও হয়ে এসছে। আর দাদাভাই হচ্ছে আমাদের গাড়িতে করে ছাড়তে যাবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মায়ের জন্যে, মানে আমার মায়ের জন্যে মুম্বাই থেকে এই যে শাড়িটা এনেছে। আর মা তো এই গিফটটা পেয়ে ভীষণ হ্যাপি হয়ে গেছে। আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে কালারটা, আর মারও খুব পছন্দ হয়েছে এই শাড়িটা।
তো মাকে দিতে মা ভীষণ হ্যাপি। আর আমার শাশুড়ি মার জন্যও শাড়ি এনেছিল, শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ননদের জন্যেও জামা, মানে আমি যেই কুর্তিটা পরেছি ওইগুলো এনেছে ননদের জন্য অন্য কালার, তো সেটাও দিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আজকে ব্লগে তোমাদের কারোর নাম নিলাম না, তবে নেক্সট ব্লগে অবশ্যই নেব। তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো, আর তোমরা কেউ মন খারাপ করো না, নেক্সট ব্লগে আমি অবশ্যই তোমাদের নামগুলো নেব। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, ভীষণ ভালোবাসা দাও গো, এভাবে সবাই পাশে থেকো, সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।